ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি বিজেপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। জানা যায়, এই দিন বাগদা বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে মহিলারা ঘিরে ধরে তাকে বিক্ষোভ ও পরে তার উপর হামলার ঘটনা ঘটে। তারই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় গোবরডাঙ্গা ঝাউডাঙ্গা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মতুয়া ভক্তরা ও বিজেপি কর্মীরা। প্রায় 30 মিনিট ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে আসে গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে অবরোধকারীদের আশ্বস্ত করে তাদের অবরোধ তুলে দেয়। পরবর্তীতে ব্যাপক যানজট সৃষ্টি হয় গোবরডাঙ্গা 1 নম্বর রেলগেট এলাকায়। দেখুন, আপনারা সকালে দেখেছেন বা আপনারা চ্যানেলের মাধ্যমে দেখিয়েছেন যেভাবে আমাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে, রীতিমতো পাথর ছোড়া হয়েছে। আমাদের কার্যকর্তারা আহত, অনেকে হসপিটালে ভর্তি আছে। আমাদের যেভাবে প্রার্থীর ওপর শান্তনু ঠাকুর মহাশয়ের উপর যেভাবে আক্রমণ হয়েছে, এটা নিন্দনীয় ঘটনা। মনে হচ্ছে কাশ্মীরে আগে হতো, এখন আর হয় না কাশ্মীর। আজ পশ্চিমবঙ্গটাকে এত বাজে পরিস্থিতি মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই মমতা ব্যানার্জি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এর জন্য আমাদের এই বিক্ষোভ। আমরা পথ অবরোধ করেছি, কিছুক্ষণ মানুষের যাতে অসুবিধা হচ্ছিল, আমরা এই জন্য তুলে নিলাম পথ অবরোধটা। আমরা সাধারণ মানুষের অসুবিধা করতে চাই না, ভারতীয় জনতা পার্টি এই শিক্ষা আমাদের দেয়। কিন্তু যেভাবে আমাদের 19 সালে আপনারা জানেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে, আমাদের প্রার্থী শান্তনু ঠাকুরকে আক্রমণ করা হয়েছিল, মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছেন, আজকে তার সঙ্গপাঙ্গরা যারা এখানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, শাহজাহানের মতন নেতৃত্ব দেন, তারা আজকে তাকেও মেরে ফেলার চক্রান্ত করছে। আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। আমাদের প্রার্থী সুরক্ষিত নয়, তার সিকিউরিটি আটকে দিয়েছে, না হলে সেও কিন্তু আজকে বিপদের মুখে পড়তো, আজকে একটা অঘটন ঘটে যেত। কতক্ষণ রাস্তা অবরোধ করেন? আমরা আধা ঘন্টা করেছি রাস্তা অবরোধ, আর কর্মসূচি আমাদের 2 ঘন্টা ধরে চলছে। কিন্তু আমরা চাইছি এই যে অরাজকতা, এই তৃণমূলের শাসনকালে যে গুন্ডা বাহিনীরা তৃণমূল দলটাকে চালাচ্ছে, এই শাসনটা তৃণমূলের একদম ধুয়ে মুছে সাফ করবে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে। গোবরডাঙ্গা সচেতন মানুষের কাছে অনুরোধ আমাদের, আপনারা এই ভোটের মাধ্যমে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে আপনারা বুঝিয়ে দেবেন যে অত্যাচারের ফল কি এই দুষ্কৃতীদের দলটাকে। আশিস ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, গোবরডাঙ্গা পৌরমণ্ডলের সভাপতি।